আমাদের সোসাইটিতে না খুব বাজে একটা প্রথা চলে আসছে, যেটা ফেস করেন নিউলি মাদাররা, যে বাচ্চার যা কিছুই হোক না কেন সেটা এক আশ্চর্য কারণে সেটা মায়েরই দোষ হয়ে যায়। কিরকম? বাচ্চা কাঁদছে মানে বাচ্চার পেটে ব্যথা হচ্ছে। বাচ্চার ব্যথাটা পেটে হচ্ছে না পায়ে হচ্ছে না চোখে হচ্ছে, সেটা ইনভেস্টিগেট করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার মাকে দুটো জ্ঞান দিয়ে দেওয়া। তুমি নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছো, তুমি নিশ্চয়ই টাইমে খাওনি, তোমার গ্যাস হয়েছে তাই বাচ্চার গ্যাস হয়েছে। বাচ্চা একটু হাঁচি দিয়েছে কি দেয়নি, ব্যাস বাচ্চা ঠান্ডা লাগছে, তুমি নিশ্চয়ই বেশিক্ষণ ধরে সাবান শ্যাম্পু মেখে স্নান করেছো, ভেজা চুলে ছিলে তাই বাচ্চার ঠান্ডা লাগছে। এই যে প্রতিনিয়ত বাচ্চার মাকে দোষ দেওয়া, এটাতে কি হয় না, মায়ের বডিতে একটা স্ট্রেস তৈরি হয়, যার ফলে স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসল রিলিজ হয়, আর এই কর্টিসল আবার বাচ্চার বডিতেও চলে যায় থ্রু ব্রেস্ট ফিডিং। তাই বাচ্চার বডিতেও এই স্ট্রেস হরমোনের এফেক্টে বাচ্চাটা খিটখিটে হয়ে যায়, ঘন ঘন কান্না করে, ঘুমোলে ঘন ঘন ঘুম ভেঙে যায়, তার ঘুম ভালো হয় না, মেজাজ ভালো থাকে না। এর ফলে কিন্তু বাচ্চারই গ্রোথ রিটার্ডেড হয়, অর্থাৎ আখেরে কিন্তু বাচ্চাটারই ক্ষতি। সুতরাং সোসাইটিকে একটাই রিকোয়েস্ট, প্লিজ বাচ্চার মাকে দোষারোপ করা বন্ধ করুন। যদি আপনাদের মনে হয় বাচ্চাকে দেখে যে অসুস্থ লাগছে, বাচ্চার শরীর খারাপ করছে, তাহলে আপনি সাথে করে ডাক্তার দেখাতে নিয়ে যান বা ডাক্তারকে কন্ট্যাক্ট করুন। এখনকার দিনে ডাক্তারবাবুদেরকে রিচ করা অনেক ইজি। অযথা বাচ্চার মাকে দোষারোপ করা, তাকে একটা মানসিকভাবে স্ট্রেস দেওয়া, একটা যাতনা দেওয়া, এগুলো বন্ধ করুন। তাতে বাচ্চা ভালো থাকবে। যার বাচ্চা তাকে তার ভালো বুঝতে দিন।